বছর মানুষ করে, ওই মেয়েটার ছোট থেকে পর্দভস্ত করে, ওই মেয়েটাকে 2 লাখ টাকার অফার দিলে প্যান্ট শার্ট পরে ঘর থেকে বেরোতে পারবে? বেরোতে পারবে না। আজকে আমাকে যদি বলেন হুজুর আপনি একটা প্যান্ট শার্ট পরে একটা শ্যাডো গেঞ্জি পরে আপনাকে ময়দানে এসে 10 মিনিট একটা বায়ান করতে হবে, আমার 5 লাখ টাকা দিয়ে আমার এই ঐতিহ্যকে কিনতে পারবেন? ওরকম 5 কোটি টাকা আমি পেশাব করে দেই, আপনি যদি বলেন আমার ঐতিহ্যকে আপনি কিনবেন, আমার সম্মান ঐতিহ্য নষ্ট করে দিয়ে টাকার লোভে আমাকে একটা শরিয়াতের খেলাফ কাজ করতে হবে, অন্তত আমি করতে পারবো? সমাজে আমার যে পরিচিতি, যে সম্মান, আলেম হিসেবে মানুষের কাছে যে ভালোবাসাটুকু পেয়েছি, এই ভালোবাসাটা দুনিয়া বিক্রি করে বিনিময় শোধ করা যাবে না। কথা ঠিক না বেঠিক? আপনার মেয়ের ভিতরে দ্বীনের প্রতি দরদ তৈরি হবে, ইসলামের আলো তার ভিতরে পৌঁছাবে, ইসলামের ভিত তার জীবনে তৈরি হবে। ওই মেয়েটাকে 18 বছর ধরে মানুষ করবেন, আপনি বাবা মা পর্দার পোশাক কিনবেন, পর্দার পোশাক পরাবেন, পর্দা অভ্যস্ত করবেন, ইনশাল্লাহ পর্দা ঠিক থাকবে না? অনেক শিক্ষিত মানুষ স্ত্রীকে মেয়েকে নিয়ে গ্যাংটকে যাচ্ছে, দার্জিলিং যাচ্ছে, দীঘায় যাচ্ছে, ছবি তুলে ছাড়ছে, মাই হ্যাপি ফ্যামিলি। আমি হুজুরের বাবার ক্ষমতা আছে ওই মেয়েটাকে পর্দার আবদ্ধ করে দেবো? তার বাবা চাইছে না, মা চাইছে না, আমি হুজুর অস করে কি করে পর্দা নাসিনা হবে? তারপরে দেখবেন সমাজের একটা বাস্তবতা বলি, আজকে আমাদের ঘরের মা বোনেরা এত খারাপ নয়, এতটা নিচে নামিনি যে সব মা বোনেরা খারাপ। আলহামদুলিল্লাহ আমাদের ঘরের মা বোনেরা মোটামুটি সৎ পথে থাকে। আজকে মোবাইলের কারণে একটু মানে কোরআন তেলাওয়াত থেকে গাফিল হয়েছে, নামাজ থেকে গাফিল হয়েছে, এটা সত্য কথা। তবে সব বাড়ির মা বোনেরা বেয়াদব নয়। সাধারণভাবে আমাদের যেহেতু ইসলামিক রাষ্ট্র না, স্কুল কলেজে পড়াশোনা করতে হয়, তবুও আমাদের ঘরের মেয়েরা অন্য ব্যবহার করে, একটা শালীন পোশাক পরে, যে পোশাকটা পরলে পেট পিঠ চুল দেখা যায় না, অধিকাংশ মেয়েরা মোটামুটি ঢেকে থাকে না? কিন্তু একটা গরিব মানুষের মেয়ে, তার বাবা মা অত্যন্ত আদরে বড় করলেন, তাকে ছোট থেকে পর্দায় রাখার চেষ্টাও করলেন, মেয়েটা দেখতে সুন্দরী, লোকটা খুব আর্থিক দুর্বলতা আছে, মানে গরিব যাকে বলে। এখন ওই লোকটার মেয়েটাকে দেখতে সুন্দরী, খুব ধনী লোকের পরিবার থেকে একটা প্রস্তাব আসলো, আপনার মেয়েটাই দরকার, দেখতে সুন্দরী, আমার ছেলে পছন্দ করেছে। এখন মেয়ের বাবা রাজি হবে না? মেয়ের বাবাকে এখানে বোঝা উচিত, যেমন একটা ছেলের হাতে তুলে দেবো, মেয়েটাকে যেন পর্দায় রাখতে পারে। আমি পর্দার খেলাফ তাকে বড় করিনি, এবং এমন একটা ছেলের হাতে হ্যান্ড ওভার করবো, সে যেন মেয়েটাকে পর্দার সঙ্গে আবদ্ধ করে জীবন অতিবাহিত করে। এখন আপডেট ছেলের পক্ষ থেকে বলছে আমাদের বৌমা আমরা সাজিয়ে আনবো, বিউটি পার্লার থেকে লোক আসছে না, একটা সাজিয়ে গুছিয়ে সেই মেয়েটাকে একটা শাড়ি পরিয়ে দিল। এতদিন তার পেট পিঠ চুল চাচাতো ভাই, ফুফুতে ভাই, খালাতো ভাই দেখতে পাইনি। বিবাহের দিন এরকম বড় বড় চেয়ার ভাড়া করে ছেলে মেয়েকে বসিয়ে দিল, মাথা একটা ওড়না চাপিয়ে দিল, ওটা পর্দার জন্য, সৌন্দর্য বৃদ্ধিকরণের জন্য। আমাদের যুবক আর যুবতীরা লাইনে ফটোগ্রাফি করে না? তাহলে যে মেয়েটা এতদিন তার চুল পেট পিঠ গ্রামবাসী, প্রতিবেশী, আত্মীয় পরিবার দেখতে পাইনি, বিবাহের দিনে উভয় পক্ষের সমর্থনে তাকে অর্ধনগ্ন করা হয়। দুই পক্ষের বিবাহের দিনে বিচারক থাকে, হাজি থাকে, আলেম থাকে, মাস্টার থাকে, চাকরিজীবী থাকে, বিশিষ্টজন থাকে, কারোর কোনো প্রতিবাদ দেখেছেন যে কেন এই মেয়েটাকে এরকম অর্ধনগ্ন করা হয়েছে? কেন এইভাবে এই পরিবেশটা আমাদের জীবনে আছে? কেন এইভাবে বিবাহ হচ্ছে? পর্দার সঙ্গে মেয়ে থাকবে, স্বামী তার স্ত্রীকে পর্দার সঙ্গে নিয়ে যাবে, এই প্রতিবাদ কারোর দেখা যায় না। বরং আমরা বলি বৌমাকে হেভি লাগছে, আমরা বলি বোন তোকে হেভি লাগছে, আমরা বলি দিদি তোকে হেভি লাগছে, আমরা বলি দুলা ভাই তোমাকে হেভি লাগছে। আমরা তাদের অর্ধনগ্ন করে আনন্দ আর তৃপ্তি পাই। যে মেয়েটা আজকে বৌমা হিসাবে একজনের বাড়ি গেল, স্বামী তার স্ত্রীকে নিয়ে গেল, তার জ্ঞান কাণ্ডকের গভীরতা এত বেশি, তার স্ত্রীকে পর্দা রাখার দায়িত্ব তার উপরে আল্লাহ অর্পণ করেছে, অথচ বাড়ি যাবার আগে তার ছবিটা ফেসবুকে পোস্ট করে দিয়েছে। 12-10 বছর স্বামী স্ত্রীর জীবন যাপন হলো, ওই 10 বছরে কোনোদিন সে চায় না তার স্ত্রী পর্দার পোশাক করুক, কোনোদিন সে তার স্ত্রীকে যখন বাইরে নিয়ে যায় পর্দার পোশাক পরায় না। আমি হুজুরের বাবা 14 পুরুষের ক্ষমতা নেই, আমি অস করে ওই মায়ের জীবনে পর্দা বাস্তবায়ন করব। যেমন বাবা মাকে দায়িত্ববান হতে হবে, ছোট থেকে পর্দায় মানুষ করতে হবে, এমন একটা ছেলের হাতে তুলে দিতে হবে যে ছেলেটা আমার মেয়েটাকে পর্দায় রাখবে। কথা ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা, এই পথ যদি আমরা অবলম্বন না করি, সমাজে পর্দা বাস্তবায়ন হবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৃষ্টি জগতের জন্য যেমন রহমত, মানুষ জাতির জন্য শিক্ষক। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আপনার মেয়েকে কতটুকু ভালোবাসেন? নবী তার মেয়েকে যতটুকু ভালোবেসেছেন অতটুকু ভালোবাসতে পারবেন না। তার কলিজার টুকরি খাতুনে জান্নাত হযরত ফাতেমা রাদিয়াল্লাহু